গরম ভাতের সাথে তেল ছাড়া এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তেল ছাড়া এই রেসিপিটি আমি কিভাবে বানালাম তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মুগ ডাল আর পালং শাক দিয়ে একটি রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 3 বার আমি জল পাল্টে পাল্টে ডালগুলো ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। ওই গরম জলের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোর মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবারে ধুয়ে রাখা ডালগুলো আমি গরম জলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম। ডালের সাথে যাতে এলাচের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় তার জন্য আমি আগের থেকে এর মধ্যে 2টো এলাচ ব্যবহার করলাম। এরপর দেখুন বন্ধুরা, ডালের ওপরে বেশ কিছুটা ফেনা ভেসে উঠেছে। এই ফেনাগুলো আমি চামচের সাহায্যে ফেলে দেব। 5 মিনিট মতো ডাল সিদ্ধ হবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি একটি হলুদ, আর দিলাম কাঁচা লঙ্কা। আমি পরে আর লবণ হলুদ একটাও ব্যবহার করব না, তার জন্য একবারেই সমস্ত কিছু দিয়ে দিলাম। ডাল ওদিকে সিদ্ধ হতে থাকুক, আর এইদিকে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি। এখন বাজারে বেশ কচি কচি পালং শাক পাওয়া যায়, আর এই রান্নাটিতে কিন্তু কচি পালং শাকেরই ব্যবহার করতে হয়। পালং শাকগুলোর গোড়াগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন পালং শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। পালং শাকগুলো 4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবারে পালং শাকগুলো একটু হাতের মধ্যে গুছিয়ে নেব। গুছিয়ে একটি বটির সাহায্যে আমি এগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছি। একটু বড় বড় করেই কেটে নিলে পরে ডালের মধ্যে শাকগুলোকে দেখতে অনেক ভালো লাগে। শাক কাটা হয়ে গেছে। এবারে আমি যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডালও সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওই ডালের মধ্যে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো। ডালের মধ্যে পালং শাকগুলো দেবার পরে একটু আমি নেড়ে নিচ্ছি। এরপর পালং শাকগুলো আমি রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই পালং শাক আপনারা যদি বেশ একটু পাতলা বানাতে চান তবে জলের পরিমাণ এই সময় দিয়ে দিতে হবে। আমি যেহেতু এটি ঘন করে বানাবো তাই একইবারে জল নুন হলুদ কিন্তু দিয়ে দিয়েছি। এটি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটি আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াই পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। বন্ধুরা, এখানে আমি তেলের ব্যবহার করছি না, তার জন্য আমি এর মধ্যে ঘি দিচ্ছি। এই রান্নাটিতে ঘিয়ের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এরপর ওই ঘিয়ের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সুন্দর গন্ধ বেরোনোর পরে ডাল পালং শাক আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার এটি আমি একটু নেড়ে চেড়ে নেব। এটি নেড়ে চেড়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো। এরপর আমি আরেকটু এটি নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটি আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এই রান্নাটি গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ লাগে। এছাড়াও রুটি পরোটার সাথেও কিন্তু এটি খাওয়া যায়। বন্ধুরা, পালং শাক আমাদের শরীরের অনেক উপকার করে। এটি দৃষ্টিশক্তি প্রখর রাখতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হজম শক্তি বাড়ায়, আর আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে এই পালং শাক। বন্ধুরা, এইভাবে পালং শাক রান্না করে যাকে খেতে দেবেন তার পাতে কিন্তু একটুও ভাত পড়ে থাকবে না। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।